এখন আনিনি দিতে বললাম परमानंदमा
शशकनिभित चेतास्तदस्तन्न भाव उजित रुचिर लीला कृष्ण सारस्तदीयं वतनत कृपया जस्तत्तदीपं पुराणं तमखिलविधिनां वैशशूनं नतोऽस्मि जय रूप सनातनं वट्ट रघुनाम देव गोपाल भट्ट दास रघुनाम এই শয়ন শয়ের করি চরণ বন্দন যাবরিতে বিঘ্ন নাশবিষ্টপুরম নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শ্রী শ্রী দামোদর শ্রী শ্রী দামোদর নমামি ঈশাनं সচ্চিদানন্দরূপं লসৎকুণ্ডलं গোকুলে ব্রজমাनं যশোদাবিয়লকলাত্থপমাनं পরপৃষ্ঠমত্तं তপোদতগোপালুদান্तं মুহুর্নেত্রযুগ্মं মৃজন্तं পরম বুদ্ধযুগ্মিনুষাতন্তনেত্রं মুহুশাচকং প্রতিরেকং কণ্ঠ শীতগ্রৈবদামোদরং ভক্তিগতং ইতিতে সলীলাভিরানন্দকুণ্ডে অগোচরং নিমজ্জন্তমঙ্গপয়ন্তং তুদীয়ে শীতকেশবংশৈর্জিততং গুণপ্রেমতস্তং শতাবৃত্তিবন্দে দেবমোক্ষং ন মোক্ষপদিম্বা ন চন্নং প্রিয়েহং বরেশদুকীয় হৃদয়ং তে বকুর্নাথ গোপাল বালং সদা মে মনসা বিরস্তাং বিমন হৃদয়ং তে মুখং ভুজমপক্রনীলৈ হৃতং কুন্তলৈ গোপা প্রমোচুমিতং বিম্বরসাদরং তে গণশাবিরসমলং লোকলাভং প্রমদেবতামুদ্রানন্দ বিষ্ণ প্রসীদ প্রভো দুঃখজলাব্ধিমগ্নং কৃপাদৃষ্টে পৃষ্ঠতি দীनं মতানো বিহানিশ মামপুনিদোকিরীশ কুবিরাত্মজোবদ্ধমতৈব যদ্বৎ তয়ামুচিত ভক্তিরাজকৃতৌকা তথা প্রেম ভক্তিং সকাঙ্গে প্রযোজ্য নামক্ষে জগমেত্তি দামোদরে নমস্তে সুদাম্নে পুরদীপ্তিধাম্নে তদীয়দরায়াত বিশ্বসুদাম্নে যমরাধিকা বৈ তদীয় প্রিয়া বৈ নমো নন্দলীলায় দেবায় তুভ্যং। জয় রাধা দামোদর কি জয়। পাশে একটু সরাবি শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ আমরা শ্রবণ করছিলাম। এই দামোদর মাস
অত্যন্ত প্রিয়তম মাস ভগবানের। এই মাসে বেশি করে সাধন ভজন করলে এবং এই মাসে কিনা যত দান ধ্যান যত করা যায়, কিংবা আপনার যদি আত্মীয় স্বজন পিতা মাতার উদ্দেশ্যে যদি ভাগবত পাঠ দেন বা ইরম করেন, বলছেন শাস্ত্র অত্যন্ত পূর্ণ, বেশি পুণ্য লাভ হয়। যেমন তুলসী প্রদক্ষিণ করা, তুলসীকে প্রণাম করা, আরতি করা, আকাশ প্রদীপ, এই যে কীর্তনগুলো, এগুলো করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং এইভাবে কিনা কী হয় না পুণ্য লাভ হয়। এবং এই যে পুণ্যটা হবে, এই পুণ্যটা কিন্তু অব্যয়, অক্ষয়, অর্থাৎ এই রকমভাবে আমরা কিনা ভগবানের চরণে যাওয়ার রাস্তাটা খুলে দিতে পারি। তা আমরা সেই একটা ব্রত নিয়েছি যে প্রত্যেক দিন সকালবেলা তার কথা শ্রবণ করব। এই মাসে বৃন্দাবনের লীলাকথা শ্রবণ করলে খুব আনন্দ পাওয়া যায়, খুব সুখ। সেই বলছেন আমরা শ্রবণ করছিলাম গতদিন, আমরা শ্রবণ করেছিলাম যে গর্গাচার্য, তিনি হচ্ছেন কিনা বসুদেবদের পুরোহিত। বসুদেব তাকে বললেন যে আপনি যদি একবার গিয়ে পুত্রটির নামকরণ করে আসেন। কারণ বসুদেবের মনে হলো নন্দ যদি করে দেয়, তা নন্দ বৈশ্যমতে যদি করে তিনি ক্ষত্রিয়। অবশ্য ভগবান যতদিন এই কিনা গোকুল বৃন্দাবনে থাকবেন ততদিন তার অভিমান আমি বৈশ্য। যেই তিনি কিনা বৃন্দাবনে চলে যাবেন তখন তার অভিমান হবে ক্ষত্রিয়। সেই বলছেন, সেই গর্গাচার্য গেছিলেন, আমরা শ্রবণ করেছিলাম। গর্গাচার্যকে পেয়ে মহারাজের মনে কি আনন্দ। ঋষিমুনিদের আশ্রমে যেতে হয়, আর সেই তিনি কিনা এসেছে আমাদের মতো গৃহস্থে, এবং বললেন আপনারা আমাদের কাছে আর কি জন্য আসবেন, কি প্রয়োজন আছে আপনাদের, আপনারা তো সব নিয়েই ঘুরছেন। বলছেন কেন এসেছেন? আমাদের কৃপা করার জন্য। গতদিন আমরা শ্রবণ করেছিলাম আমরা যে মনুষ্য দেহ পেয়েছি, আমাদের কি করা উচিত, কি করা কর্তব্য। কারণ অনেকের গর্ব আমি মানুষ, তাই বড় ভোগ করি, আরো ভোগ করি, সব ইন্দ্রিয়গুলো দিয়েছে। আর যত প্রাণী আছে তাদের মধ্যে কিন্তু সব ইন্দ্রিয় নেই। কেউ দেখতে পায় তো শুনতে পায় না, কথাই তো বলতে পারে না আমাদের মতো এইরকম ভাবে। তারপরে এইরকম চিন্তা ভাবনা করতে পারে না এইরকম ভাবে। তাই সেই জন্য এখানে বলছে যে গর্ব, যে আমাদের আমরা পেয়েছি, আমরা যত পারি ভোগ করি। কিন্তু শাস্ত্র বলছে মানব দেহ ভগবান দিয়েছেন ভোগ করার জন্য, ভোগ তো সব দিয়েই হয়। বলছে উদাহরণ দেয় যে রেসের ঘোড়াও তো প্লেনে করে যাচ্ছে, তাকেও তো এসি ঘরে রেখে দিচ্ছে, তাকেও কত আবেদন। কুকুরের জন্য মানুষ কত খরচ করে, কুকুরের জন্য লোক রেখে দিয়েছে, তার একটা সাবান শ্যাম্পুর যা দাম আপনারা চিন্তা করতে পারবেন না, আপনারা ব্যবহার করেন না সেই রকম। তার ডাক্তার ওষুধ, বুঝতে পেরেছেন, কুকুরের জন্য। কিন্তু শাস্ত্র কি বলছে? ভালোবাসন ঠিক আছে, ওই কুকুর চিন্তা করতে করতে যদি দেহত্যাগ করেন কুকুর জম জম বাপি স্মরণ ভাবং তজত্তন্তে বলে বলম। যা চিন্তা করতে করতে দেহত্যাগ করবে সেই হয়ে যাবে। মহারাজ ভরত হরিণ চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন, হরিণ হয়ে গেলেন। মহারাজ ভরত হচ্ছেন ঋষভদেবের পুত্র, ঋষভদেব ভগবান ছিলেন, তার শত পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন ভরত, যার নামে আজ আমাদের দেশের নাম ভারতবর্ষ। আগে আমাদের দেশের নাম ছিল অজনাভ বর্ষ। ভরত এত ভালো রাজা ছিলেন, এত প্রজাবৎসল ছিলেন যে প্রজারাই একদিন বললেন আজ থেকে আমাদের দেশের নাম ভারতবর্ষ। তাই ঋষভদেব যখন গৃহ ছেড়ে বেরিয়ে গেলেন, যাবার আগে তার সমস্ত পুত্রদের সামনে বসে অনেক আধ্যাত্মিক কথা উপদেশ দিয়ে গেলেন।
তা ভরত রাজা হলেও, রাজত্ব করলেও তিনি ওই কথাগুলো চিন্তা করতেন, পিতার কথাগুলো। যখন তার ছেলেরা বড় হলো তখন তাদের হাতে রাজ্য সমর্পণ করে দিয়ে তিনি বেরিয়ে গেলেন একা, 1 বছর। বেরিয়ে তিনি ভ্রমণ করতে 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 গণ্ডকী নদীর তীরে, সেখানে পুরো আশ্রম আছে, সেইখানে গিয়ে উপস্থিত হলেন। নেপালের মধ্যে দিয়ে গণ্ডকী নদীটি বয়ে যাচ্ছে, এখানেই শালগ্রাম শিলা পাওয়া যায়। তো সেইখানে গিয়ে তিনি তাদের সঙ্গে থেকে আস্তে আস্তে সাধন ভোজন করতে করতে জীবনমুক্ত পুরুষের পর্যায়ে চলে গেল, বুঝতে পেরেছি। তা হলো কি, একদিন বড় নদীর তীরে বসে আছে, হঠাৎ দেখছেন খুব গর্জন, কি ব্যাপার, দেখছেন একটা গর্ভবতী হরিণী জল পান করছে, আর তাকে একটা বাঘ দেখতে পেয়েছে। কেউ বলে বাঘ, কেউ বলে সিংহ, যাই সে দেখতে পেয়ে তাকে শিকার করবার জন্য গর্জন করে তার উপর ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। আর হরিণীটা ভয়ে লাফ দিয়ে ওপরে চলে যাচ্ছে, লাফ দিয়ে চলে গেল, কিন্তু মাঝপথে তার বাচ্চাটা প্রসব হয়ে জলে পড়ে গেল, নদীতে পড়ে ভাসছে। আর হরিণীটা ওপরে গিয়ে ছটফট করতে করতে মৃত্যু হয়ে গেল। মহারাজ ভরতের মনে দয়া এলো, এই যে বাচ্চাটা ভেসে যাচ্ছে, নদীতে কত তো হিংস্র প্রাণী আছে, এবার ওকে তো মেরে ফেলবে, খেয়ে ফেলবে। তাড়াতাড়ি জলে ঝাঁপ দিয়ে সেই বাচ্চাটাকে তুলে দিল, নিয়ে মানুষ করতে লাগলো এইরকম ভাবে। তা বলছে মানুষ করতে করতে হলো কি, দেখো জীবনমুক্ত পুরুষের পর্যায়ে চলে গেছে। বলে না সাধু সাবধান, যতক্ষণ তুমি কিনা এইরকম ভাবে কি না, যতক্ষণ আছো স্থূল শরীরে, ততক্ষণ কিন্তু মনে করো না আমি হয়ে গেছি, সাধু সাবধান। তা বলছে দেখো, মানে বহিরঙ্গ মায়া সর্বদা পেছনে চকচক করে, একে আবার ঘুরিয়ে নিয়ে আসে, আবার ঘুরিয়ে নিয়ে আসে, বুঝতে পেরেছে? সেই হলো কি, ওই হরিণীটা বাচ্চাটাকে মানুষ করতে 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 আস্তে 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 হরিণের প্রেমে পড়ে গেল। হরিণ চিন্তা, হরিণটা যত বড় হতে লাগলো, যেই বেরিয়ে যায়, যা কোথায় গেল, এবার বাঘের পেটে যাবে, এইবার সিংহের পেটে যাবে, আর বোধহয় ফিরে আসবে না। এই করতে করতে হরিণকে দেখতে 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 এতই প্রেমে পড়ে গেল, আস্তে আস্তে ভগবত ভঞ্জে সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। সিংহের দিকে তাকিয়ে, কি সুন্দর সিংহ, কি সুন্দর টানা টানা চোখ, বয়স হচ্ছে, আমি তো চলে যাব, এর কি হবে, একে নিশ্চয়ই মেরে দেবে, কি হবে, এইরকম ভাবে চিন্তা করতে করতে হরিণটা সামনে রয়েছে, এইরকম ভাবে দেখতে দেখতে তিনি দেহত্যাগ করলেন। আমি চলে যাচ্ছি, হরিণটার কি হবে। ভগবানের নিয়ম অনুযায়ী সে সুন্দর সুস্থ হরিণের দেহ পেল, কিন্তু ভগবান অত্যন্ত করুণাময়, অত্যন্ত কৃপাময়। বললেন ভগবান কি করলেন, তার এই এতদিনের সাধন বলে এটা নষ্ট হবে না, ভগবান তো লক্ষ্য না। ভগবান করলেন কি, তাকে জাতি স্মরণ করলেন, মানে হরিণের দেহ পেল, কিন্তু সে জাতি স্মরণ, পূর্বজন্মে কি ছিল, কেন সে হরিণের দেহ পেল, এইভাবে তাকে স্মরণ করিয়ে দিতে সে তখন হাউ হাউ করে কাঁদেন ওই হরিণের দেহ, তাদের সঙ্গে মেলামেশা করেন। সুন্দর হরিণের দেহ পেয়েছি, কত হরিণী আসে, তাহলে আবার যদি সংসার করে এ কি আমি করলাম, কোথায় আমি আজ হয়তো ভগবানের কাছে চলে যেতাম, তা নয়, আমি কিনা এইরকম হরিণ। সেই তিনি কিনা খুঁজতে 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 ঘুরতে ঘুরতে আবার সেই গণ্ডকী নদীর তীরে পুরো আশ্রমে চলে এলেন, বুঝতে পেরেছি? এসে সেইখানে তিনি কিনা থাকতে লাগলেন, সেখানকার ঋষি মুনিদের উচ্ছিষ্ট পেতেন এবং মানে প্রসাদ, আর সেইখানে তার হরিনাম শুনতেন, হরিনাম করতেন। এইভাবে হতে 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 যখন দেহত্যাগ করছেন বুঝতে পারলেন, তখন তিনি গণ্ডকী নদীতে নেবে গলাটা তুলে হরিনাম করতে করতে দেহত্যাগ করলেন। কিন্তু হরিনাম করতে করতে দেহত্যাগ করলে কি হবে, হরি চিন্তা করতে করতে দেহত্যাগ করলেন, হরিণের অপবিত্র, মুক্তি হলো না।
ভগবান করলেন কি, এক ব্রাহ্মণের দুই পত্নী ছিল, এক পত্নীর সন্তানাদি ছিল, এক পত্নী ছিল না। যার ছিল না তার গর্ভে তিনি তাকে প্রেরণ করেন। সেই তার পুত্র হয়ে তিনি জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের দেহ নিয়ে। ব্রাহ্মণের দেহ নিয়ে জন্মগ্রহণ করলেন, কিন্তু ভগবান বড় কৃপা। কারণ বলছে বিপিনং যদি বা দিগন্তরামি তিদিবং বা বমিতং রসাতলং বা সপদান্তিকম আনত্ত বক্ষণ ভক্তজন মুক্তুম নৈষ্ঠে। বলে সে তার কর্মফলনে যেখানেই দেহ পাক না কেন, ভগবান দৃষ্টিটা রাখে। সে পশু পক্ষী কীট পতঙ্গ যাই হোক না কেন, ভগবান তাকে ঘুরিয়ে আনার চেষ্টা করে। সেই জন্য এবার আবার করলেন কি, ভগবান তাকে মানব দেহ দিলেন, ব্রাহ্মণের দিয়ে জন্ম দিলেন, কিন্তু আবার জাতি স্মর করলেন। পূর্বের দুটো জন্মের কথা তার মনে হল। এইবার মনে থাকাতে হলো কি, যেই বড় হলো তার পিতা দাদারা সব তাকে উপনয়ন দিল, মানে কইতে হলো। হয়ে গেল, তাকে শেখাচ্ছে কিভাবে আচরণ করতে হবে, কিভাবে জপ করতে হবে, ধ্যান সব জানে। ইচ্ছে করে উল্টো পাল্টা কেন? মনে মনে ভাবে আবার যদি সংসারে করে যায়। এইরকম বড় হলো, বলেন পিতার মৃত্যু হয়ে গেল, ভাইরা ছেড়ে দিল, বলে হবে না, জল ছেড়ে দিল। পিতা মাতার মৃত্যু হয়ে যাওয়ার পর ভাইরা এইবার পিতা মাতার সম্পত্তি ভাগ করতে বসল। ভরত বসে আছে। এই জন্মের কি নাম সেটা জানা যায় না, ভরতই বল, জড় ভরত বলা। তা বলছেন এইবার ভাব হবার সময় ভরতের দিকে তাকিয়ে ওরা বলছে, ও আর কি করবে, ও সম্পত্তিটা আমরা ভাগ করবো বলে ভরতের সামনে বড় সব দেখতে পাচ্ছে, ইচ্ছে করে জানে, বুঝতে পারছে না এখানে। তিনি তার সম্পত্তিটা সব ভাগ করে নিয়ে ভরতকে ওরা তার আলো বললো, আমাদের একটা কাজের লোকের দরকার, এই মনে করে তা ভরতকে এইরকম ভাবে রেখে, ভরতকে দিয়ে তার দাদা বধুরা, মানে ভক্তি বধুরা, তারা কিনা সমস্ত কাজ করাবে। বাসন মাজা থেকে কাপড় কাচা থেকে গরু চড়ানো থেকে যা বলবে এইরকম ভাবে সব কাজ করা। খেতে দিত কি, ওইটা নামই দিন না, নিচে নাম তা বলছে খেতে দিত কি না, ওই যা কিনা আনাজ আমান্য করে যে চোখলা বা ভূষা বলা সেইগুলো রান্না করে তারা খেতে। আর ভরত অন্যান্য বদনে সেগুলো খেয়ে নিতেন, এইরকম ভাবে কিছু বলতেন। আর যা গ্রামের লোকেরা যদি তাকে কোনো কাজ করাতো, সে কাজে হাত পাত খাবার জন্য, আর কিছু জানে না, এইরকম ভাব। বুঝতে পেরেছেন? হলো কি একদিন না, তাদের ফসল হয়েছে, রাত্রিবেলায় কোন প্রাণী সেই ফসল খেয়ে চলে যাচ্ছে, কেউ তাকে চিনতে পারছে না, ধরতে পারছে না, এইরকম ভাবে কি করা যায়? তারা ঠিক করলেন রাত্রিবেলা আওয়াজ করলে তো এই মনে করে তারা ক্ষেতের মাঝে একটা বাঁশের উঁচু একটা বেদি মতো করলেন, মানে প্ল্যাটফর্ম করে সেখানে একটা টিন ঝুলিয়ে দিলেন, বলে এটা বাজাবে। কে বাজাবে? বলে আবার আলাদা করে লোক রাখছে কেন, ভরত আছে বলে ভরতকে বললেন এটা বাজাচ্ছে। সে রাত্রিবেলায় গিয়ে সেটা ড্যাক ড্যাক করে বাজায়। একদিন হয়েছে কি, তাদের ক্ষেতের কাছাকাছি একটা জঙ্গল আছে, সেই জঙ্গলে ডাকাত থাকে। ডাকাতের সর্দার সেদিনকে ঠিক করেছে একটা নরবলি দেবে, তার মানুষ ধরেও এনেছে, তাকে বেঁধেও রেখে দিয়েছে, পাহারাও রেখেছে, কিন্তু সেই দুজন পাহারা ছিল, তাদের চোখে ফাঁকি দিয়ে সে বলি পালিয়ে গেছে। যখন পাহারাদারদের নজর করেছে বলি নেই, তারা বলে কি বিপদে পড়লাম, এইবার তো সর্দার আমাদেরই একজনকে বলি দিয়ে দেবে, এই তাড়াতাড়ি চল একটা বলি খুঁজে পাই না দেখি। বলে খুঁজতে গিয়ে তারা টিনের আওয়াজ পেয়ে সেই আওয়াজ পেয়ে এগিয়ে এসে ভরতকে দেখছে। বলে এই তো নিখুঁত মানুষ। বলে এই তুই না। ভরত কোনো কথার উত্তর দিল, কথা কইতেন না ভরত। তিনি আস্তে আস্তে নেমে বললেন না কেন, কোথা? বলে এই আমাদের সঙ্গে চল, চলতে শুরু করবে।
সেই জঙ্গলের ভেতরে নিয়ে গেল, নিয়ে গিয়ে তাকে বেঁধে দিল। বললেও না কেন বাঁধছ কি করছে, বেঁধে রেখে দিয়েছে। সর্দার কিছুক্ষণ পরে এলো পুজোর জন্য, এসে দূর থেকে দেখছে হ্যাঁ বলিটা তো আছে, নিশ্চিন্ত হলো। পুজো শুরু হয়ে গেল। পুজো শুরু হয়ে যেতে সর্দার বলছে এই খুলে ওকে যা পুকুরে স্নান করিয়ে নি। খুলে দিয়ে বলে চল চলতে শুরু করবে। বলে নেই চান চান করতে লাগে, চান হয়ে গেলে কাপড় দিবে ওই পর করবে, তিলক টিলক করে দিলে করলো। বলে এই এদিকে আয় হলো। বলে নেই দুটো কাছে মাথা রাখ, ও মাথা উঠবে। এইবার সর্দার মায়ের হাতে খাঁড়াটা নিয়ে আসছে, বলবে মা এতক্ষণ সব সহ্য করছিলেন, দেখো ভগবত ভজনের কি গুণ, এতক্ষণ সব সহ্য করছিলেন। এইবার যেই খাঁড়াটা নিয়ে তার সামনে এসে আঘাত করতে যাচ্ছে, মা অমনি চিন্ময় মূর্তি ধারণ করে তিনি এগিয়ে এসে সর্দারের হাত থেকে খাঁড়াটা কেড়ে নিয়ে সর্দারকে গলাটা কেটে, মায়ের সব অনুচরের আবার প্রত্যেকে এসেই করলেন কি, ওই সর্দারের যে সমস্ত অনুচর ছিল তাদের সব বিনাশ করে। ভরত সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, মা আবার যেমন ছিলেন তেমন হয়ে গেল, আর তারাও সব অদৃশ্য হয়ে গেল। মহারাজ ভরত প্রণাম করলেন, মাকে প্রণাম করে তিনি কিনা আস্তে আস্তে জঙ্গল থেকে বেরিয়ে রাস্তায় গিয়ে তিনি একটা গাছের তলায় বসে আছেন। সেই দিন সেই সময় সেই দেশে রৌবন রাজা পালকি করে যাচ্ছেন। তিনি শুনেছেন এইদিকে এক জায়গায় এক মহাপুরুষ এসছেন তাকে দর্শন করার জন্য। কি নাম কিরাম দেখতে কোথায় সঠিক জানেন না, শুনে তিনি চলেছেন। ঘটনা হয়েছে কি, সেই পালকি যে বহন করছে সর্দারের একজন বাহক কম, তাই এদিক ওদিক খুঁজছেন। দূর থেকে ভরতকে দেখেই এগিয়ে দেখলেন এ তো বেশ সুস্থ সমর্থ আছে, বেশ ভালো। বলে এই পালকি বহন কর। ভরতকে বলতেই ভরত চলে এলেন, এসে কাঁধে পালকিটা নিয়ে চলেছেন। প্রথম কথা তিনি ব্রাহ্মণ, কোনোদিন তো পালকি বহন করা বেশ। দ্বিতীয় কথা তিনি কিনা রাস্তার দিকে চোখ রেখে যাচ্ছেন, কোথায় পোকা আছে কোথায় পিঁপড়ে আছে সব দিকে। যার ফলে কি হচ্ছে, অন্যান্য পালকি বাহকদের পায়ের সঙ্গে তার পায়ের মিল হচ্ছে না, ছন্দে মিলছে। যার ফলে কি হচ্ছে, পালকি দুলছে কাঁপছে, তাড়াতাড়ি যাচ্ছে। আর রাজা রঘুগণ বিরক্ত হয়ে বলছেন তাড়াতাড়ি চল। আর ওরা ভয়ে ভয়ে বলছে মহারাজ এই যে নতুন লোকটা এসছে এ ঠিক মতো আমাদের সহযোগিতা করছে না। ভয় কেন? বলে রাজা তো তাদের শাস্তি দেবে, সেই জন্য ভয় বলছে ওই লোকটা। আর সর্দারা বলছে হ্যাঁ মহারাজ ও ঠিক আমাদের সহযোগিতা করছে না। রাজা শেষকালে বিরক্ত হয়ে পালকি থেকে মুখটা বার করে বলছেন তুমি কি খুব রোগা, তোমার কি খুব খিদে পেয়েছি, ব্যঙ্গ বিদ্যুৎ করে এরকম সব বলছে। যে ভরত কোনোদিন একটা কথা বলেন না, সেই ভরত আজ বলে ফেললেন মহারাজ জীবাত্মা আবার রোগামোটা হয় না, জীবাত্মার আবার ক্ষুধা তৃষ্ণা আছে না। এইভাবে যখন বলে যাচ্ছে রৌবন রাজা তখন লাফ দিয়ে পালকি থেকে নেমে পড়লেন। পালকি চলছে, নেমে পড়ে প্রণাম করে বলছেন আপনি কে? আপনি ভগবান, আমি যার কাছে দেখতে যাচ্ছি আপনি সেই, আপনার নাম কি? এইসব বলতে বলতে নিজের পরিচয় দিবেন, আমি এই দেশের রাজা রঘুবন, এইরকম বলে বসলেন। ভরত তাকে উপদেশ দিতে গিয়ে বলছেন জানেন তো এই সংসারটা না মশার কামড় খাবার খুব ভালো জায়গা। এসে কি করছে, এসে বিরক্ত করছে, আপনি দাঁড়াতে পারবেন না। আর এই ইন্দ্রিয়গুলোই শত্রু, আমাদের নিজেদের স্বরূপকে সব ভুলিয়ে দিচ্ছে, কিছুতেই নিজেদের স্বরূপে ফিরিয়ে আসতে দিচ্ছে না, খালি দেহের যা চাইছে সেই অভিমুখী করে দিচ্ছে। এইরকম বলে যাচ্ছে, এরকমভাবে যখন বলে যাচ্ছে তখন রঘুবন রাজা বলছে বলছেন তো অনেক কিছু কিন্তু সব কিছু বুঝতে পারছি না। তখন বলছে মহারাজ যতক্ষণ না সাধু ভক্ত চরণের যে আপনি অভিষিক্ত হচ্ছেন ততক্ষণ সব কথা বুঝতে পারবেন না মহারাজ। বুঝতে পেরেছেন? জল দান দিয়ে বোঝা যায় না, বাড়ি দান করে বোঝা যায়, এইভাবে বলে গেলেন। সেই জন্য বলছে সেই ভরত এইবার হলো কি
তাদের ভাতৃ বধূরা মানে ভাইয়ের বধূরা কিনা এইরকম ভাবে ঠিক করলো গ্রামের ব্রাহ্মণদের সেবা দেবে। তা তখন তাদের স্বামীরা বলছি সেবা দেবে আর কদিন পরে তো ফসল উঠবে, তখন দেবে। বলে না, এখনই দাও। বলে খাওয়াবে কি? বলে চিন্তা করতে হবে না, আমরা কি খাও, কিছুতেই বলেন। আর এরাও নিমন্ত্রণ করেন, কি খাওয়াবে আগে বল। এইরকম হতে হতে একদিন তাদের বধূরা বলে এসো কি খাও। দেখে রোজ যে তারা সবজি আমান্য করে, মানে আনাজ আমান্য করে কাটে, সেই যে চোখলা খোসাগুলো বস্তা বস্তা ভর্তি করে রেখে দিয়েছে। বলে এইগুলো রান্না করে খাও। ছি 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 ছি, ব্রাহ্মণ সেবা দেবে এই করে? বলে জানো না আমাদের হাতের কি গুণ, রোজ তো এই রান্না করি তোমার ভাইকে খাওয়াই, সে তো দিব্যি খেয়ে চলে যায়। কতবার বলে না না এসব না। বলে তুমি থামো, কি করবে? পত্নী বলেছে, নিমন্ত্রণ করেছে, এবার রান্না হচ্ছে তো, দুর্গন্ধ বেরোচ্ছে তো, ব্রাহ্মণ বাড়ি কিছু বলতে পারছে না, তারা আসছে, এসেও কিছু বলতে পারছে না। এইবার আসনও দিয়েছে, এইবার সব পাতে বসুন, এবার বসু। এইবারে তখন বলে আমাদের সে জ্ঞান দিয়েছে, ঠাট্টা হচ্ছে। তখন ভাতৃবধূদের মানে তার ভাইয়ের বধূদের জ্ঞান এ কি হলো, এরম হলো কেন? তাহলে ভরত কোথাও সেই ভরতকে খুঁজে নিয়ে এসছে। ভরত এসেই ভগবানকে স্মরণ করে যেই সেইগুলোর ওপর দিয়ে হাতটাকে বুলিয়ে দিল, মানে ওপর দিয়ে নিয়ে চলে গেল, অগ্নি সঙ্গে সঙ্গে শুনবা এবং শুরু করে। তখন ভাতৃবধূরা বলছে অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়েছে। বলে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমি আর থাকবো না, আমি চললাম। সেই জন্য বলছেন যে আমি এটা পুষছি ওটা পুষছি, একে ভালোবাসি ওকে ভালোবাসি। বললে না, ভগবানকে ভালোবাসো। শাস্ত্র বলছে এই যে আমরা নারী পুরুষ হয়ে যাই কিভাবে, সেখানে বোঝাম। দেহত্যাগ যখন করছি, ধরুন স্বামী আগে দেহত্যাগ করেছে, হয়তো স্ত্রীর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে আমি তো চলে যাচ্ছি, একে কি আমার ছেলে মেয়েরা দেখবে, কি করবে না করবে। এই যে সেই চিন্তা করতে না, নারীর চিন্তা করতে দেহত্যাগ করলে সে নারী হয়ে যায়। আবার যদি কোনো পত্নী আগে দেহত্যাগ করছে, স্বামীর দিকে তাকিয়ে ভাবছে আমি তো চলে যাচ্ছি, একে কেউ দেখবে তো কি করবে। তাহলে এই যে পুরুষের চিন্তা করতে করতে যাচ্ছে, পুরুষ হয়ে গেল। সেই জন্যই গীতায় ভগবান বারবার বলছেন যে আমাকে স্মরণ করতে করতে দেহত্যাগ করো। কারণ গীতার 7ম অধ্যায়ের শেষে ভগবান যখন বলছেন মৃত্যুর সময়ও যদি আমাকে কেউ চিন্তা করে, সারা জীবন করলো না, কিন্তু মৃত্যুর সময় যদি আমাকে চিন্তা করতে করতে নাম করতে করতে দেহত্যাগ করে, সে আমাকে পায়। তখন 8ম অধ্যায়ে এসে শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে মৃত্যুর সময় তোমাকে চিন্তা করা একটি সহজ কাজ। ভগবান বলে খুব সত্য কথা বলছে, মৃত্যুর সময় কি মনে পড়ে জানো? সারা জীবন যেটা করো সেইটাই মনে পড়ে। কারণ বলছেন তো মৃত্যুর সময় ভগবত নাম করলে, চিন্তা করলে, দেহত্যাগ করলে তবে ভগবানকে পাওয়া যায়। তাই অনেকে বলে কারণ তখন করবো, তখন বলছে মনশিক্ষা কপেতে করিবে বল বাতি হইবে কাল কৃত্য কথা রহিবে লোকাল। এখন অভ্যাস করো হরি হরি সদা বলো দুই ভাবে করিয়া লহ বস। আপনি নাচিবে তুণ্ড ঘুচিবে জমের দণ্ড নহে কেন শরীর। তখন চোখে দেখতে পাবে না, কানে শুনতে পাবে না, সর্দিতে গলা গড়গড় করছে, কিচ্ছু মনে করবে না। সেখানে পাঠকেরা বলছে শাশুড়ির দেহত্যাগ হচ্ছে, তার বধূ পুত্রবধূ বলছে মা হরে কৃষ্ণ বলুন, রাম বলুন। তার শাশুড়ি কি বলে যাচ্ছে, বৌমা ওই বয়নে পুরনো তেঁতুল আছে, বুঝতে পেরেছি, আমার ছেলে এই খেতে ভালোবাসে, ওখানে এই আছে, চাবিটা তুমি আগে ধরো। এইসব কথা বলে একবারও কৃষ্ণ রাম নারায়ণ বলছে না, কারণ শুনতে পাচ্ছে না কিছু এইরকম। সেই জন্য বলছে আমার চরণে শরণাগত হয়ে অভ্যাস করো। শাস্ত্র বলছে ভালোবাসো ঠিক আছে, কিন্তু মনটা ভগবানকে দিয়ে রাখো। ভগবান বলেন একে ভালোবেসো না বা কিছু করো না, কর্তব্য করো না, ভালোবাসো, কিন্তু মন থেকে ভালোবাসাটা ভগবানকে দিয়ে রাখো। এবং সব সংসারে দিয়ে আছে বলে সব ভগবানের চরণে দিয়ে রাখো। তুমি এদের কৃপা করো, তুমি এদের দয়া করো, করুণা করো। ভগবান দেখলে সবাই দেখবে, ভগবান না দেখলে কেউ দেখতে পারবে না। সেই জন্য বলছেন
যে এইরকমভাবে মৃত্যুর সময় ভগবত চিন্তা, ভালোবাসা, আমি একে ভালোবাসি, ওকে ভালোবাসি, কেউ বিড়ালকে ভালোবাসছে, কেউ পাখিকে ভালোবাসছে, ওই চিন্তা করতে করতে পাখি হয়ে যাবে, বিড়াল হয়ে যাবে, ইলা আবার ফিরে যাবে এইরকম ভাবে। সেই জন্য বলছে মানব দেহ পেয়েছ, একটু হরিনাম করো। সেই জন্য এখানে নন্দ মহারাজ গর্গাচার্য বলে আমাদের এইসব শেখাওয়া। হ্যাঁ, ওদের দেহ প্রাণ আছে, জীবাত্মা আছে, কারণ আমাদের সনাতন ধর্ম বলছে যত চেতন পদার্থ আছে সকলের ভেতরেই প্রাণ আছে, মানে জীবাত্মা আছে, আর সকলের ভেতরেই কিনা ভগবান রূপে তিনি আছেন, পরমাত্মা। কারণ দেখা যায় পঞ্চ পাণ্ডব দ্রৌপদী যখন কিনা বনবাসে ছিলেন, তখন দ্রৌপদী দূরে একটা সরোবরে কিছু পদ্ম দেখলেন। সেই পদ্ম দেখে খুব লোভ হল, ভীমকে বললেন এই পদ্ম এনে দাও। ভীম তখন যাচ্ছে, যেতে গিয়ে দেখছেন একটা বৃদ্ধ হনুমান রাস্তার মাঝে শুয়ে আছে। এবার তাকে না সরালে যেতে পারবে না, নয় তাকে ডিঙিয়ে যেতে হবে। কিন্তু ভীম তাকে ডিঙিয়ে যাবেন না, তাই তিনি করলেন তুচ্ছ তাচ্ছিল্য ভাবে সেই হনুমানের ল্যাজটা ধরে তাকে তিনি সরিয়ে দিতে পারেন। অনেক চেষ্টা করেও ল্যাজটা তুলতেই পারলেন। তখন বসে পড়ে হাত জোর করে বলছে আপনি কে? তখন হনুমান বলছে তুমি কে? ভীম তার পরিচয় দিলেন, তিনি পবন পুত্র। দিতেই ধরল হনুমান উঠে বসে বসে বললেন তুমি তো তাহলে আমার ভাই হো। বলে বলছে এখানে এসেছো কেন, কি জন্য? এরকম কথা বললেন ওই পদ্ম। বলে ওই পদ্ম তুমি নিতে পারবে না, অত কিনা দেবতাদের সেবায়। ঠিক আছে আমি বলে দিচ্ছি, তুমি যাও, একটা কি দুটো নেবে, বেশি নিবে না। এরকম অনেক কথা বলে হতে হতে তখন বলছে তুমি আমাকে দিয়ে গেলেন কেন? তাহলে আপনার মধ্যে যে ভগবান আছে, ভগবানকে দিয়ে যাও, এইরকম ভাব। তখন তার খুব আনন্দ। তখনই ওই কথায় কথায় যখন হলো কৌরবদের সঙ্গে যদি যুদ্ধ হয় কি হবে, তখন হনুমান বলে কৌরবদের সঙ্গে যদি যুদ্ধ হয় আমি তোমাদের সাহায্য করব। তা করেছিলেন। প্রত্যেক দিন তিনি এই যুদ্ধের সময় সকালে আসতেন, আর অর্জুনের কিনা রথে চূড়ায় বসতেন, বসে কি করতেন বলে খুব চিৎকার করতেন, মানে শব্দ দূষণ যাবে বলে, এত জোরে চিৎকার করতেন তাতেই দুর্যোধনের কত সৈনিক মৃত্যু হয়ে যেত। এইরকম ভাব। সেই জন্য বলছি সকলের মধ্যে ভগবান আছে, সব মানছি, সব কিছু করছি, কিন্তু মনটা ভগবান, এর মতো আনন্দ কিছু নেই। এসব তো দেহের সঙ্গে সম্পর্ক। দেহপাত যেই হয়ে যাবে, একার পুত্র, একার পিতা, একার পত্নী, একার পতি, সব শেষ, সংসার ভুলেই যাবে। সেই জন্য বলছে এখনো সময় আছে। ভক্তির সাধন হচ্ছে সবচেয়ে সোজা, সবচেয়ে শ্রেষ্ঠ, এবং বলছে যে কোনো বয়স থেকে এটা করা যায়। যখনই তুমি এই ভগবানকে দর্শন করা, প্রণাম করা, এতে কি হয়, ভগবান শুধু, আপনি শুধু ভগবানকে দর্শন করতে না, ভগবানও তো আপনাকে দর্শন করছে। পরে কি করছে বললে আমাদের মধ্যে থেকে তিনি খানিকটা পাপ টেনে নিচ্ছে। ভগবানের খুব আনন্দ হয় ভগবানের সামনে যখন এসে উপস্থিত হন। হ্যাঁ, এই সংসারে অনেক কাজ, কিন্তু তবু এসেছি, আমাকে দর্শন করছে। আমি আপনি না বুঝলে কি হবে, ভগবান কিন্তু আমাদের ভেতর থেকে একটা পাপ টেনে নেন, তা সেটা ফাঁকা হয়ে গেল, ব্ল্যাঙ্ক হয়ে গেল। তিনি করলেন কি সেই সুযোগে তার অপ্রাকৃত পুণ্য প্রবেশ করিয়ে দিলেন। যে পুণ্যের দ্বারা তার চরণে পৌঁছানো যায়, সমস্ত দুঃখ কষ্টের হাত থেকে উদ্ধার পাওয়া যায়, প্রেম লাভ হয় এইরকম ভাবে, এবং এটা অব্বল, এটা নিয়ে যেতে পারো। এই যত পারো দর্শন করো, কিছু না পারো দর্শন তো করতে পারো, প্রণাম তো করতে পারো। প্রণামের মাহাত্ম্যে বলেছে প্রণাম কথার হচ্ছে প্রকৃষ্ট রূপেই নম, নম কথার অর্থ হচ্ছে নমঃ। যখনই ভগবানকে প্রণাম করলে সবচেয়ে মাহাত্ম্য হচ্ছে মাটিকে মাথা রেখে প্রণাম করা। সে যখনই প্রণাম করলেন তখনই কি হলো না, খানিকটা পাপ সেখানেই পড়ে রইল। আমাদের নিয়ম হচ্ছে রাধাকৃষ্ণ বলুন, নিতাই গৌর বলুন, সীতারাম বলুন, লক্ষ্মীনারায়ণ বলুন, এদেরকে নিজের বাম দিকে রেখে প্রণাম করা উচিত। আর যত শাক্ত বলুন, শৈব বলুন, মানে মহাদেব, মা দুর্গা, মাতাজি, এনারা যে নিজের ডান দিকে রেখে প্রণাম করা উচিত। আর সোজাসুজি প্রণাম একমাত্র গুরুদেবকে করা উচিত, ভগবানের সামনে কাউকে প্রণাম করতে নেই। আর ধরুন গুরুদেব যদি থাকেন, অনেক আছে, অনেকে আছেন তারাও সম্মান, সবাই আগে তাকে প্রণাম করতে, নিজের গুরুকেই আগে প্রণাম। এবার গুরুদেব যদি আদেশ করেন ওখানে প্রণাম করে, তাহলে সে কথা আলাদা। এইরকম নয়। এবং প্রদক্ষিণ যখন করা হয়, প্রদক্ষিণ করলেও ডান দিকে বা বাম দিকে বা পেছনে প্রণাম করা উচিত নয়, সামনে এসে প্রণাম করা উচিত।
যদিও অর্জুন গীতায় বিশ্বরূপ দর্শন করতে করতে বলছে তোমার ডান দিকে প্রণাম করি, বাঁ দিকে প্রণাম করি, পেছনে প্রণাম, বলে না, ঘুরে এসে আবার সামনেই প্রণাম করা উচিত। ভগবান যখন সেবা করেন বা বিশ্রামে যান তখন প্রণাম করা উচিত নয়। যদি প্রণাম করতে হয় মন্দিরকে প্রণাম করতে হবে, আমাকে প্রণাম করুন, এইরকম ভাবে নিয়ম এগুলো। তাই জন্য বলছে, কারণ এগুলো জানার দরকার না। অনেকে বলে মহাপ্রভু তো হরে কৃষ্ণ নাম করতে বলছে, ওইটা করলেই তো, আবার এত শাস্ত্র জানার দরকার আছে। আপনি জেনে বুঝে সেই সব যদি করেন ভগবান আরো সন্তুষ্ট হন, আরো প্রীতিও হবে, ভগবান তাড়াতাড়ি আপনার কাছে আসবে। তাহলে মনে মনে আপনি তো সেই চিন্তা করবেন। সেই জন্য বলছে কিছু না পারো একবার প্রণাম করতে পারে। এইরকম প্রণামের মাহাত্ম বলছে, এই কৌপি কৃষ্ণস্য কৃত প্রণাম দশস্ব মেধাবৃত দশস্ব মেধি পুনরপি জন্ম। বলছে যে এই বলছে যে 10টা অশ্বমেধ যজ্ঞ করেছে, তার কি ফল হয়েছে? বলে স্বর্গে গেছে, কিন্তু স্বর্গ থেকে ফিরে এসেছে। কিন্তু একবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বলে প্রণাম করেছে, তার কি ফল হয়েছে? বলে সে ভগবানের চরণে চলে গেছে, আর তাকে ফিরে আসতে হবে। সেই জন্য এই কবি কৃষ্ণ নাম দশস্ব মেধা দশস্ব মেধি পুনরেতি জন্ম কৃষ্ণ প্রণামী নপুনর্ভবায়, মানে ফিরে আসতে হবে। তখন যদি আপনারা মনে করেন আমি কত বড় একটা ব্যক্তি, কত সম্মান, আমাকে সবাই প্রণাম করে, আমি কেন প্রণাম করি? তোমার কাছে এই মাথা নত হতে গেলে যে ঊর্ধ্বে উঠিতে হয়, সেটা বাহু মেলে লবটাকে সুদূর বন্ধুর দুর্গম কঠিন শৈল পথে যেটা গিয়াছেন তবে বড় পুত্রগণ। বলে ভগবানের কাছে মাথা নত করার অর্থ নিজেকে ছোট করা না, নিজেকে অনেক উঁচুতে তুললে তবে ভগবানের চরণে মাথা নত হয়, না হলে ভগবানের চরণে মাথা নত হয় না। সেই জন্য এই যে প্রণাম করলে পাপটা পড়ে গেল, আর সেই সুযোগে ভগবান তার অপ্রাকৃত পূর্ণ প্রবেশ করিয়ে দিল, যার দ্বারা আপনি কিনা সুখী আনন্দে থাকতে পারেন এই দেহেতেই সম্মানের সঙ্গে। শাস্ত্র বারবার বলছে যদি তুমি সুখী আনন্দে সম্মানে থাকতে পারো আমার চরণে শরণ। এই যে জড়া বড় কষ্টের, তো শেষে আস্তে আস্তে শয্যাশায়ী করবে না, ভগবান শয্যাশায়ী করবে না, ভগবানকে ভজনা করুন, নাম করুন, ভগবানকে ডাকুন। ভক্ত কি বলে, প্রভু যতদিন তোমার সেবা করতে পারছি ততদিন দেহে রাখবে, যেই সেবা করতে পারবো না তুমি আমাকে তুলে সেবা করতে চান। আর ভগবানও নিজের স্বার্থেই আপনাকে সুস্থ রাখবে। বলে কেন? ভগবান বলে নাও না, আমাকে ঘুম থেকে তুলবে কে? কে স্নান করাবে? কে খেতে দেবে? বলে ভগবানের আবার এসব অভাব আছে? বলে আছে, ভক্তের কাছে গিয়ে তিনি অবলা হয়ে যান। নিজের স্বার্থ যত করবে ভগবান নিজের আনন্দের জন্য এইসব করে রাখবে। সেই জন্য নিজে সুস্থ সবল ঠিক মতো যদি থাকতে চান, কারোর উপর যদি নির্ভর করতে না চান, এটা পরিষ্কার ভগবান বলছে আমার চরণ শরণ, আমি তোমাকে দেখব, আমি দেখব। হরিদাস যখন শ্রীক্ষেত্রে গেলেন, বলে আমি তোমার বাসার ব্যবস্থা করে দিচ্ছি, আমি তোমার প্রসাদের ব্যবস্থা করে দিচ্ছি, আমি তোমাকে দর্শন দিয়ে দেবো। সেই জন্য বলছে ভগবান দেখবেন। তাই এখানে বলছেন যে এইরকম ভাবে গর্গাচার্যকে তাই বলছেন মহারাজ নন্দ আপনার এসব শেখাতে আমাদের আসে। সেই পশু পক্ষীর মতো যদি খাই দাই ঘুমোই সবকিছু করি, তাহলে পশুর সঙ্গে আমার তফাৎটা কি রইল? আহার নিদ্রা ভয়মিথুনঞ্চ সামান্য মে তৎপশুবীর নারায়ণ ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুবীর সমান। অন্য কোনো দেব ধর্ম করতে পারে না, মানুষ একমাত্র ধর্ম করতে পারে। সেই জন্য বলছে সেই তুমি সকালে উঠেই ঘুমের থেকে উঠি তুমি কিনা বই বিছানায় বসে বসেই বলছে চাটা নিয়ে এসো, খবরের কাগজটা নিয়ে এসো, এটা করো সেটা করো, ভগবানকে প্রণাম করবে না, তাহলে মানব লাভটা লাভার্থিকা। তাই বলছেন এসব শেখাবার জন্য। সেই বলে তিনি বললেন আমার ছেলে দুটোর যদি নামকরণ করো। সেই আমরা শুনেছিলাম ভোরবেলা তিনি কিনা স্নান টান করে নন্দ মহারাজের সঙ্গে গোয়ালঘরে গেলেন, গিয়ে সেই প্রথমে রোহিণীর পুত্রের নামকরণ করলেন বলরাম, কারণ সে সকলকে আনন্দ দেবে, শক্তি দেবে। দিয়ে তারপর সেই কৃষ্ণের নাম করতে গিয়ে বললেন এ পূর্বে কি ছিল, এই পুত্র প্রতি যুগেই আসে, এরম ভাবে বলছেন শুক্ল সাদা পীত বর্ণ ইদানিং কৃষ্ণ তাঙ্গতা, মানে কৃষ্ণ বর্ণ হয়ে এসছে। মানে বলছেন তোমার এই পুত্র কোনো এক সময় আর কি
এই রকম ভাবে এসছে। তাই বলছেন যে বর্তমানে এই পুত্রের নাম রূপ আছে, অন্যেরা জানে না এর যে কি রূপ। এসে মানে ঘুরিয়ে বলছে এ ভগবান, সোজাসুজি বলছে না এই রাম, এই নারায়ণ, এইরকম ভাবে। এইভাবে বলতে গিয়ে বলছেন এইসব স্নেহ আধা সাত গোপ গোকুলা গোকুল নন্দনা অনিল সর্ব দুর্গান জীবমঞ্জ স্তরিষ্যত পুরাণীন ব্রজপতে সাধব দস্যু পীড়িতা অরাজকে বৃক্ষ মান জিজ্ঞু দস্যু সমীপিতা। এইরকম বলে যাচ্ছে জয় তস্মিন মহাভাগ প্রীতিং কুর্বন্তি মানবা নারায়ণী ভবন্তে তা বিষ্ণু পক্ষা নিবাসুরহ। বলছেন মহারাজ, এই আপনার রাজ্যে গৌ গোপী এই গোকুলের সকলকে খুব আনন্দ শুধু দেবে না, মঙ্গল করবে। মানে ঘুরিয়ে বলছেন আনন্দ তো আমরা দিতে পারি, মঙ্গল ভগবানের হচ্ছে মঙ্গল করতে পারবে। বুঝতে পেরেছেন সকলের বিপদ থেকে অনায়াসে উদ্ধার করতে, নিজেও বিপদ থেকে উদ্ধার করবে। এইরকম ভাবে এর আগেও সে এসেছে এইরকম দৈত্য অসুরদের হাত থেকে জীবকে রক্ষা করতে, ভক্তদের রক্ষা করার জন্য এসেছে। এইরকম ভাবে বলে শুনুন, যারা ভগবানের ভক্ত হয় তাদের কেউ পরাজিত করতে পারে না, অসুরগণ পারেননি। তাই বলছেন এইভাবে ভগবান মানুষকে কৃপা করেন। এবার ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন যে ইনি ভগবান ইচ্ছে করে তা বলছেন এইভাবে বলে বললেন এইভাবে তিনি দেবেন বলে কৃষ্ণ বললেন এর নাম কৃষ্ণ কেন? বলে সকলকে আকর্ষণ করবে। সত্যি যে যশোদার পুত্রকে দেখেন সেই অমৃত কি সুন্দর, একটু আদর করে ভোগকে নি। আর দেখুন বৃন্দাবনবাসী করেন কি ভাবল, তারাও বলে নিচ্ছেন, বুকে নিচ্ছেন। কাকে বুকে নিলেন, কাকে জড়িয়ে ধরলেন? যুগাবতার নয়, অংশ নয়, কলা নয়, সমস্ত অংশের অংশী স্বয়ং ভগবান। আর ভগবানও তাদের কোলে উঠে কি আনন্দ, কারণ এরা আমাকে কি ভালোবাসে, কি আদর করছে। এইরকম ভাবে ভগবানও তাদের বদনের দিকে তাকার বদন, এইরকম ভাবে সাক্ষাৎ তারা স্পর্শ পাচ্ছে এইরকম ভাবে। তাই দেবতারা দেখতেন আর বলতেন কি ভাগ্য করেছে, কি ভাগ্য করেছে, কি তপস্যা করেছে, কি ধর্ম আচরণ। ব্রহ্মকে এইরকম ভাবে বউকে নিচ্ছে, এই যে আকর্ষণ। আমি দর্শন করেই হচ্ছে কি বলে বৃন্দাবনের কৃষ্ণের এমনই মাহাত্ম তার। আহা কি সুন্দর, আরেকটু দেখি, আরেকটু দর্শন করি। কি সুন্দর চোখ দুটো, কি সুন্দর কান, কি সুন্দর নাসিকা কপল। রাধারানী বলছেন বিধিক্রিয়া করে নিখুঁত করে সৃষ্টি করেছে, যেটাই দর্শন করি সেটা ভালো করে দর্শন। একদিন রাধারানী প্রথম দর্শন করেছেন, যমুনায় জল আনতে গেছে, গিয়ে দর্শন করছেন দিবঙ্গ ঠামে দাঁড়িয়েছেন আসেন। দিয়ে দর্শন করতে করতে তার এত আনন্দ হচ্ছে, তিনি করছেন কি জলটা একবার করে তুলছেন আর ফেলছেন। বলে কেন? মানে রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তারা যদি মনে করে এটা কিরে বাবা, এইরকম ভাবে তাই দেখাচ্ছেন আমি জল তুলছি। যেই আসছে তাকে ফেলে দিচ্ছেন, আগে দূর থেকে যেই আসছে দেখতে কেউ আসছে তখন জলটা ফেলে দিচ্ছে, আর যেই সামনে আসছে জলটা তুলছে। এটা কতক্ষণ করা যায়? তিনি আস্তে আস্তে তখন এইবার এক কলসি জল নিয়ে ললিতা বিশাখা সব যেখানে খুঁজে খুঁজে সেখানে গেছে। কি ব্যাপার তুই এখানে এইরকম দেই খাইলাম তারে সই, দেই খাইলাম তারে এক অঙ্গে এতরূপ নয়নে না ধরে। অনেক পুরুষ দেখেছি, আজকে যমুনার পরে এক পুরুষ দেখে এলাম, কি সুন্দর দেখতে, কদম্ব বৃক্ষের তলায় দিগম্বটা আমি দাঁড়িয়ে আছি, অপূর্ব কোচকানো কোচকানো চুল এইরকম ভাবে। দেই খাইলাম তারে সই, দেই খাইলাম তারে এক অঙ্গে এতরূপ নয়নে না ধরে। বান্দাতে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হালাইয়া। বলে দেখতেই সুন্দর নয়, আবার সাজতেও যায়। মা তাকে খুব সাজিয়ে গুছিয়ে পাঠিয়েছে, তবু বনে এসে কোথায় বনমালা এসব জোগাড় করে, ভাই কোথায় লাল ফুল নীল ফুল এসব জোগাড় করে, বনমালা বৈজয়ন্তী মালা, সুতরাং গুঞ্জা ফলের মালা, ওই কুচ ফল আগেকার দিনে সোনার পূজন করতো লাল লাল, সেই বৃন্দাবনে প্রচুর।
সেই তুলে তিনি মালা বেঁধে বক্ষে শুধু নয়, মাথার চুলটাকে চূড়া করে বেঁধেছে, তাকে আবার সেই গুঞ্জা ফলের মালা দিয়ে সাজিয়েছে। মানে ময়ূর পুচ্ছ তো কত পড়ে থাকে, তার আবার এত সৌন্দর্য, সেটা গুঁজেছে আবার বাম দিকে হেলিয়ে। তাই বলছে বামে এলাইয়া কি সুন্দর দেখাচ্ছি। এই আবার গৈরিক মাটি সব গায়ে লিখেছে, যেন পীত বসন কি সুন্দর। তখন একজন বলছে তোর মতো খুব ফর্সা সুন্দর দেখতে বলে, না না কালিয়া বড় ওখানে কালো কুচকুচ করছে, কিন্তু চন্দনেতে মাথা। কিন্তু কিছু তুইও জানা, তুইও বলবি আর ফিরে আসবো না, সেবা করতে চাই। সেই জন্য বলছেন এই যে আকর্ষণ, এত সুন্দর দেখতে, আমি একটু সেবা করতে পারি না। মানে ভগবান বলছেন না, কিন্তু বলছেন আমা দেখো না, দর্শন করো। তখনই আপনার মনে হলো যাই না, আমিও একটা এইরকম রাধাকৃষ্ণ নিয়ে গিয়ে কি গোপাল নিয়ে এসে সেবা করি না। ভগবান সুযোগ পেয়ে গেলেন। এই যে আপনি সেবা দিচ্ছেন, এই যে দর্শন করছেন, ভগবান আমাদের সুযোগ পেয়ে হৃদয়টাকে আস্তে আস্তে শুদ্ধ করে দিয়ে বলছেন ওরে তুই এত দুঃখ পাচ্ছিস, কষ্ট পাচ্ছিস, তুই যাদের জন্য করছিস এই সংসারে, সত্যি কি তারা তোকে ভালোবাসে? সত্যি কি তোকে তারা দেখবে? কপিল দেব বলছেন মা যখন তুমি বেঁচেছিলে তখন হয়তো ছেলে মেয়ে সব তোমার সে খুব তাচ্ছিল্য করছে। এবার যখন তুমি মারা গেলে তখন দেখছো বাবা এরা আমার জন্য কি কান্নাকাটি করছে, তখন হয়তো তুমি মনে মনে ভাবছো মা এরা আমাকে ভালোই বাসত, না না আমি ভুল বুঝেছি এরা। কিন্তু ভালো করে তাকিয়ে দেখো মা, তোমার ছেলে মেয়ে সব, তোমার ছেলের বউ সব কেন কাঁদছে, ভালো করে তাকিয়ে দেখো। ছেলে কাঁদছে কেন? মা যে বললো বাড়িটা আমায় লিখে দেবে, আমি তো সবই তৈরি করে ফেলেছিলাম, যা সইটা করানো না, মা তো মরে গেল, যা বাড়িটা এবার বন্ধু ভাগ হবে। তা বলছে মেয়ে কাঁদছে কেন? মেয়ে কাঁদছে, মা গতকালই বলল যে বালা জোড়াটা তোকে দিয়ে যাবে, হাতে যখন পছন্দ। মা তো মরে গেল, যা হাতের বালা হাতে গেছে, বৌদি তো ভাগ নেবে। বউ কাঁদছে কেন? শাশুড়ি গতকালই বলল যে গলার হাটটা যখন এত পছন্দ তখন আমি দিয়ে দেব, কিন্তু মা তো মারা গেল, পাওয়া তো হলো। বলে যে যার কিনা ওই তোমার বিষয়ের দিকে তাকিয়ে আছে, বিষয়ের চিন্তা। সেই জন্য বলছেন এইরকম ভাবে সব বিষয়ের দিকে তাকে বিষয়ের চিন্তায় রয়েছে, তাই বলছে তোমার জন্য কেউ নয়। সেই জন্য এখানে বলছেন যে এইরকম ভাবে কেউ তোমার জন্য নয়, সংসারে যতই করো করে যেতেই হবে। করে আপনি যদি করে যান বলে ও তো করছে, করুক না, আমি কেন করতে যাব? কেউ বলবে না থামো, একমাত্র ভগবানই বলবে যে থামো না, যথেষ্ট তো হয়েছে, কেউ আমি করে দিচ্ছি তোমার সব। সেই জন্য বলছেন যে এইরকম ভাবে কিনা ভগবত ভজন করলে এইরকম কৃপা, সেই ভগবানের কাছে প্রার্থনা শেষের দিনে যেন হরিনাম করতে পারি, তাকে যেন এইরকম ভাবে চিন্তা করতে পারি, এইভাবে হাত ধরে নিয়ে যাও, সেই প্রার্থনা সেই ভক্তি জানিয়ে তাদের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সকলের চরণে প্রণাম জানিয়ে আজ এইখানে বিশ্রাম
জয় রাধে রাধে গোবিন্দ
এটা বন্ধ করো।